আমরা দেখতে পাচ্ছি ওলি আল্লাহদের মাজার, যাদের উসিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনছি না। আওয়াজ দেয় না কেন? 12 আউলিয়ার পটভূমি এই চট্টগ্রাম ওলি আল্লাহর দেশ। এই চট্টগ্রামের ওলি আল্লাহদের দেশ, 360 আউলিয়া বাংলাদেশ। এই আউলিয়ার দেশের মধ্যে যারা ওলি আল্লাহদের মাজার ভাঙচুর করছে, আপনারা মন্দির পাহাড়ে যে মাজার ভাঙছেন, এটা কোনো বৈষম্য? তাহলে কিসের স্বাধীনতা হলো? এই স্বাধীনতা ধিক্কার জানাই আমরা। এটা কখনো স্বাধীন হতে পারে না। এটা এই ব্যবস্থা যদি না নেই, এগুলো সমস্ত দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। দুই হাত তুলে বলতে হবে মুসলমান, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, আমরা শাহপরান ইয়ামানির উত্তরসূরি। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এখানের মধ্যে কখনো জঙ্গি গোষ্ঠীরা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। দাঙ্গা ফাসাদ কখনো ইসলাম হতে পারে না। আমার নবী যেখানে ছোট ছোট পিঁপড়াকে বলেছে, সাহাবারা হেঁটে গিয়েছে, পিঁপড়ার মধ্যে আগুন লাগিয়েছে, পিঁপড়া চিৎকার দিয়েছে। মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, আমার নবী ডাক দিয়ে বলছে, এই পিঁপড়ার উপরে আগুনকে জ্বালালো। আরেক হাদিসে এসেছে যে পাখি চিৎকার দিয়ে কান্না করছে। আমার নবী যখন জানতে পারলো ওই পাখির বাচ্চা থেকে, বাসা থেকে পাখির বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, আমার নবী চিৎকার দিয়ে ধমক দিয়েছে, বলে এই পাখির বাচ্চাদেরকে কে সরিয়েছে? তার মাকে বাচ্চাদের থেকে আলাদা করেছে। এই বাচ্চা এই পিঁপড়ার উপরে আগুন কে দিয়েছে? মাখলুকাত, একটা মাখলুকাতের উপরে আযাব দেওয়ার সাহস কোন মাখলুকাতের নেই। আমরা সৃষ্টি হয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছি নাকি এই মাখলুকাত, আশরাফুল মাখলুকাত? আমরা মানুষ না, আমাদের থেকে পশু অনেক ভালো। এখন ওই অবস্থা পৌঁছে গিয়েছি আমরা। এই মিলাদুন নবীর মাহফিল, এই আমার নবীর কোরআন শোনার মাহফিলগুলি বন্ধ করা দেওয়া যাবে না, এগুলোকে জীবিত রাখবেন। আর আমরা এখান থেকে বলতে চাই, যদি এই ব্যবস্থা আপনারা না নেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যদি এই ব্যবস্থা না করেন, তাহলে 360 আউলিয়ার দেশে যদি 18 কোটি মানুষ থাকে, তার মধ্যে 16-17 কোটি মুসলমান আর পীর আউলিয়া মাননেওয়ালা, ওলি আল্লাহ মাননেওয়ালা, নবীকে পাগলের মতো ভালোবাসনেওয়ালারা 14 থেকে 15 কোটি মুসলমান আছে। যদি তারা তাদের ঘর থেকে আগুনের লেলিহান বের হয়ে যায়,